বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাবেয়া আছি আপনাদের সাথে। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম সকাল 11টা থেকে। তো কিছু আম ছিল, ওগুলো আর কি কেটে কুটে নিছি। ওগুলো আর কি খাবো, খেয়ে তারপর আর কি রান্নার কাজে যাব। ঠিক তখনই গেট নক করতেছিল। আমি তো গেটের কাছে গিয়ে পুরাই অবাক হয়ে গেছি যে অনেক বছর পর হঠাৎ করে না বলে আমার কাকা কাকি আর কি চলে আসলো। আমি তো ভাবতেই পারি নাই যে তারা না বলে এভাবে হুটহাট করে চলে আসবে। কাকা কাকি আর কাকাতো বোনকে দেখে খুব খুশি হলাম। আর তাদেরকে দেখে আমি তড়িঘড়ি করে ফ্রিজ থেকে আর কি গোস্ত নামাইছি। নামানোর পরে আমার মা আর কি তাদেরকে হালকা পাতলা কিছু নাস্তা দিল। আর ওই ফাঁকে আমি আর কি দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে গেলাম। যে হুটহাট করে চলে আসলো, যে কি করব না করব আর কি তখন ইচ্ছে করতেছিল যে তাদের কাছে বসে আর কি গল্প করে কথা বলি। প্রায় কয়েক বছর পর আমি কাকা কাকিকে দেখছি আর কাকাতো বোনকে দেখছি। আমার কাকা আমাকে খুব আদর করতো, খুব ভালোবাসতো। আমার কাকা কাকিকে দেখে ইচ্ছে করতেছিল না যে রান্নাঘরে যাই, ইচ্ছে করতেছিল তাদের কাছে বসে আর কি কাকা কাকি আর কাকাতো বোনের সাথে আর কি গল্প গুজব করে কথা মনে হইতেছে শেষই হইতেছিল না। কথা শুনতেছি, কথা বলতেছি, কিন্তু কি করা, হঠাৎ করে আর কি চলে আসছে, কোনো প্রিপারেশান নাই, কিছুই নাই। এখন তাড়াহুড়া করে কি করব না করব আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না। যাই হোক, অল্প সময়ে আর কি যা করা যায় সাধ্যমতো তাই আর কি করলাম। তো আমি রান্নাঘরে গিয়ে আর কি তড়িঘড়ি করে গোস্তটা আর কি কেটে কুটে গোস্ত রান্না করব, ওর জন্য একটু আলাদা কেটে কুটে নিছি, আর বিরিয়ানির জন্য আর কি আলাদা আর কি কেটে নিচ্ছি। তো নেওয়ার পরে তো গ্যাসের চুলায় আর কি এক চুলায় ভাত, আরেক চুলায় আর কি বিরিয়ানি বসিয়ে দিছি। আর বাহিরে মাটির চুলায় আর কি গরুর গোস্তটা বসিয়ে দিয়া ওইখানে আর কি মাকে বলছি যে একটু মাঝে মধ্যে দেখার জন্য। আর ওইখানে আমার বিরিয়ানিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাত দুই চুলায় আর কি দুইটা রান্না করে ফেলছি। করার পরে তো ডিম বসিয়ে দিছি, ডিম সিদ্ধ বসিয়ে দিছি। আর মাকে বলতেছি, কাকিকে আমি আবার জিজ্ঞেস করছি যে কাকি পাট শাক আর কি খাবে কি না। তো কাকি বললো যে হ্যাঁ খাবে। তখন আর কি মাকে পাঠাইছি, মা গিয়ে আর কি পাট শাক নিয়ে আসছে। আসার পরে ওগুলো আর কি মা কেটে কুটে নিছে। নেওয়ার পরে আর কি আমার মা পাট শাক আর কি ভাজি করছে। অল্প সময়ের মধ্যে আর কি বেশি আইটেম করতে পারি নাই, কিন্তু যতটুকু সম্ভব অতটুকুই করার চেষ্টা করছি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করার পরে আর কি আমি টেবিলে খাবার দিয়ে দিতেছি। তখন প্রায় সাড়ে তিনটা 4টা নাগাদ আর কি বেজে গেছে। তো আর কি কাকা কাকিকে বললাম যে খাওয়ার জন্য। তো আমার কাকা আর কি খুব দুষ্টামি করে। তো ভিডিও করার সময় আমার কাকা বলতেছিল যে মারে ভিডিও করিস না, খাওয়ার আগে ভিডিও করিস না। তো আমি যে আমার দিকে তাকিয়ে আছে আর বলতেছে যে খাওয়ার আগে ভিডিও করতে না, না হলে নাকি কাকার পেট ব্যথা করবে। আমি বলতেছি না কাকা, পেট ব্যথা করবে না, আপনার একটা স্মৃতি আর কি রাখলাম, অনেক বছর পর দেখা হয়েছে তো। আর আমার বাপ চাচারা আর কি খুব দুষ্টামি করে, খুব মানে হাসির কথা বলে আর কি। এই আর কি সবাই আর কি খেয়ে নিতেছি। খাওয়ার পরে আর কি কাকা আর কি থাকবে না, আজকে চলে যাবে। ওই আমার আরেকটা বোন আছে, ওদেরকে রাইখে আসছে, এই জন্য আর কি থাকবে না মনে হয়েছে দেখতে। এই জন্য আর কি মোটর সাইকেল নিয়ে আর কি চলে আসলো। কাকারা থাকে আর কি নারায়ণগঞ্জে। তো আর কি আর আমার বোন বলতেছে আর কি বাই বাই এভরিডে ব্লগ। এই আর কি আমরা হাসাহাসি করতেছি। হাসাহাসি করতে করতে আর কি ওনারা আর কি চলে যেতেছে। সময়টা আসার পরে সময়টা ভালোই ছিল, আর এখন চলে যেতেছে, খুব খারাপ লাগতেছে। যদি থাকতো তাইলে আর কি ভালো লাগতো, কিন্তু ওদেরকে যদি নিয়ে আসতো তাইলে আর কি অনেক যেভাবেই হোক মানে রাইখা দিতাম, কিন্তু ওদেরকে তো রাইখা আসছে। এই জন্য আর বেশি একটা জোরাজোরি করতে পারি নাই,
কাকারা চলে গেল, এই আর কি তাদেরকে বিদায় দিয়ে আর কি আমি রান্নাঘরে সিঙ্কে আর কি খাওয়া দাওয়া করার পর আর কি কিছু থালা বাসন ছিল, তো ভাবলাম এখন যদি গিয়ে শুয়ে পড়ি তাহলে এগুলো আর কীভাবেই থাকবে। তো ভাবলাম যেগুলো ধোয়ার পরে সিঙ্কটা পরিষ্কার করে আর কি তারপরে আর কি একেবারে যাই। তখন আর কি আমি সিঙ্কে গেলাম, গিয়ে সবগুলা থালা বাসন যা ছিল এগুলো আর কি ভালো করে ধুইলাম। ধোয়ার পরে সিঙ্কটা পরিষ্কার করে আর কি আমি আমার কাজ শেষ করলাম। যাই হোক, আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাই বাই। আবার বলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই। এতটুকুই? হ্যাঁ। সুন্দর করে বলো। না, বললাই নাই। বলে যাও। হ্যাঁ। সুন্দর করে কথা বলতে পারো না? না। কেন? তুমি- তুমি তো দেখো বল না। তুমি তো বললা যে আমি কথা বলি, তুমিও কথা বলবা, এখন কেন বলো না? বলো তুমি আবার বলো। বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।